গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আর ওয়াম নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে সানডে, আজকের ব্লগটা আমরা এই সকাল থেকে স্টার্ট করছি। ঘুম থেকে ওঠা হয়ে গেছে অলরেডি, টান সব কিছু ফ্রেশ। আর আজকে মানে কালকে তো আমরা গিয়েছিলাম জগন্নাথ মন্দির একটা পাশেই ঘুরতে, তোমরা রিলসে দেখতে পেয়েছো হয়তো, কেন কি ভিডিও করা হয়নি, আমরা সকাল থেকে ভিডিও করিনি। আজকাল দেখছো সানডে সানডে করেই করে উঠতে পারছি, কেন কি টাইম পাচ্ছি না, আর ইচ্ছে হচ্ছে না একা একা। আর বাবি চলে যায় অফিস আর আমি থাকি বাড়িতে, আমার ওয়ার্ক ফ্রম হোম, তোমরা সবাই জানোই হয়তো। তো তাই মানে একটু একা পারছি না ভিডিও করতে, কিন্তু আজকে ভাবছি সানডে সানডে তো করছি, তো আজকে আবার শুরু করে দিয়েছি। আর এদিকে বাবি উঠে গেছে, রান্নায় উঠে লেগে গেছে অলরেডি, কেন কি বলছে সকালবেলা রবিবার দিন রান্না করে ফ্রি হয়ে থাকা ভালো। বিকেলবেলা কোথায় প্ল্যান যাবো, ঘুরতে যাবো, দুপুরে কোথাও বেরিয়ে যাই ঘুরতে, কোনো ঠিক থাকে না এখন। আজকের ওয়েদারটা দেখো কত সুন্দর, একদম খুব ভালো। আজকের দিনে ঘুরতে যাওয়া উচিত, কিন্তু আমাদের কোনো প্ল্যানিং তো নেই সেরকম আগের থেকে। এই দেখো কি সুন্দর আমাদের গাছগুলো হয়েছে এখন। অ্যাকচুয়ালি আমাদের আরও ভালো ভালো গাছগুলো ছিল, কিন্তু সব ওই সাইডে রোদে ছিল, অন্য ব্যালকনিতে সব খারাপ হয়ে গেছে অনেকটা। তাই এখন আবার এইদিকে এই ব্যালকনিতে নিয়ে এসেছি আবার বাঁচানোর জন্য। গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে শুরু করে দিয়েছি সকাল সকাল, ঘর দোর পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি। এবার রান্নায় লেগে গেছি। দুধটা আনানো হয়েছিল, দুধটা গরম করলাম আর ভাতও বসিয়ে দিয়েছি। এবার দেখি এটাকে বাসমতি রাইস দিয়ে, বিরিয়ানি রাইস দিয়ে আমি আজকে বানাচ্ছি। এবার ওটাকে কিছু ফ্রাইড রাইস বা কিছু একটা করবো। আর এইদিকে এই যে সাম্বার দেবো, এই যে সাম্বারের ছোঁক দেবো, সবজি সব সেদ্ধ হয়ে গেছে, ডাল। এবার কারি পাতা গাছ থেকে তুলে ওইটা দেবো, নিজের গাছের কারি পাতা। এই যে গাছের থেকে কারি পাতা তুলে নিয়েছি, এই যে এবার দিয়ে দেবো। দাঁড়া, একটু তেলটা গরম হবে। হয়নি এখনো না, নিজের গাছের থেকে কারি পাতা হয়েছে মানে এটা খুবই ভালো লাগছে। আমাদের তো পূর্ণিয়াতে প্রচুর, মানে এত গাছ আছে যে ভাবার কিছু না, বিশাল গাছ। আর এখানে তো ছোট গাছ, তাও হয়েছে, খুব আনন্দ হচ্ছে। দেখো ইডলিও রেডি হয়ে গেছে, আর এই যে সাম্বারও আমার অলমোস্ট রেডি, হলেই খেয়ে নেবো এবার। কালকে দেখো বাজার থেকে লাউয়ের ডগা এনেছিলাম, এই যে এই শাকটা আমি কিছুটা কেটে নিয়েছি, এই ডাঁটাটাকে একটু ছাড়াচ্ছি। এটা একটু চচ্চড়ি বানাবো, দেখি, অনেক দিন খাইনি, ইচ্ছা হচ্ছে তাই জন্য। আর কেমন হয়েছে? হেভি হেভি ভালো হয়েছে না বলো? ব্যাটারটা খুব ভালো। ব্যাটারটা আমরা কিনে এনেছি অ্যাকচুয়ালি। আসলে বাবি কোথা দেখেছিলে, কিভাবে জেনেছিলে? মানে আমরা একবার মানে আমি, বাপিদা, রাজদা, দীপঙ্কর দায়রা ঘুরছিলাম, কোথাও একটা গেছিলাম মনে হয় লাস্ট ইয়ার। সুব্রতা ছিল ঠিক মনে পড়ছে, আমরা চারজন তো ছিলাম। তো ওইখানে গিয়ে আমরা ঘুরতে গিয়ে একটা জায়গায় ওরা নিয়ে গেছিলো, সেক্টর 34 মেট্রো স্টেশনের কাছে। ওখানে ব্যাটারও পাওয়া যায়, ওখানে ডোসাও পাওয়া যায় একটা জায়গায়, অপোজিট সাইডে ডোসাও খেয়েছিলাম, চা খেয়েছিলাম। আর ব্যাটারটা কিনে এসে মনে আছে লাস্ট ইয়ার একবার এনেছিলাম। হ্যাঁ এনেছিলাম। ওই জায়গাটা কালকে খুঁজতে খুঁজতে আমি সবাই মিলে বুঝলাম সত্যি ব্যাটারটা ভালো। এই ব্যাটারটা নিয়ে এলাম, আর ব্যাটারটা সত্যি খুব ভালো, খুব টেস্টি। মানে এটা খুব ভালো হয়, সফটও হয়েছে বলো। যত ফার্মেন্টেড করলে চিপুড় হয়ে যায়, এটা ফুলে গেছে, ভালো লাগে। যত ফার্মেন্ট হবে তত ভালো হবে। হ্যাঁ খুব ভালো, খুব টেস্ট। ভাবি তো নিজের কাজে লেগে আছে রান্নাঘরের, আর আমিও যাচ্ছি একটু বাজারে যাই, একটু বাজার থেকে একটু ভাই বলছে মাংস নিয়ে আসতে, একটু মাংস নিয়ে আসছি, আজকে মাংস খাবো। আর ভাবি এতে কি ভাজা করছে এখন কিছু একটা, না আলু পটল ভাজা করছে মনে হয়। আর চচ্চড়ি আমরা এনেছিলাম করবো বলে, ওই কিসের ডোকা ছিল এটা ভাবি? মিষ্টি কুমড়োর ডোকা ছিল। তো এই ডোকাটা দেখো এতগুলো ডোকা আনা হয়েছিল, কাটলো ভাবি এতটা, বাট বলছে যে এটার মধ্যে সবুজ সবুজ পাতা আছে। তো সবুজ পাতা মানে সবুজ সবুজ পোকা আছে, ছোটো 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 ছোটো। তো বলছে ডাটাতে নেই, পাতাতে আছে, সেটাই না পাতা। তাই আমরা খাওয়া ক্যান্সেল করলাম, না এসব খাওয়া চলবে না, কারণ কি পোকা থাকলে কে জানে ভাই। কিন্তু খেতে খুব ভালো লাগে। আমরা বাকি মিষ্টি কুমড়ো আর কি সব ভাবে অলরেডি নিয়ে এসেছিলো, সব দিয়ে মিক্স করে চচ্চড়ি করতে বলে, কিন্তু গেল ওটা হবে না। তো যাই হোক, যাচ্ছি মাংস নিয়ে আসি, আর মাংসটা তারপরে বানানো হবে। মাংস নিয়ে তো চলে এলাম, আর মাংস এনেই সাডেনলি এখন একটা প্ল্যান হয়ে গেল। গিয়ে ওয়েদারটা এত ভালো ছিল, সুব্রতা ফোন করলো যে চলো হরিদ্বার ঘুরে আসি। মানে একদম সাডেন প্ল্যান, একদম যাকে বলে। তো এখন বাচ্চা কটা 10টা বেজে 20 মিনিট, আর 11টার সময় থেকে বেরোতে হবে। বাবি সুপার ফাস্টের মতো কাজ করছে, রান্নাবান্না সব বন্ধ হয়ে গেছে। যা রান্না ছিল মাংসকে হলুদ নুন মাখিয়ে ফ্রিজে রেখে দেওয়া হবে। আর এবার আজকে যাচ্ছি, কালকে সকালে, কালকে দুপুর অবধি আশা করি আসবো। এখন জানি না, বাবিকে ছুটি নিতে হবে অফিস।
আমারটা কনফার্ম নেই, আমি গত মানডেও ছুটিতে ছিলাম না, গত মানডেতে ছিল, ওর আগের মানডেতে ছুটিতে ছিলাম, আর এই মানডেতে জানি না কী হবে। এখন ম্যামকে বলে দেখি ম্যাম কী বলে। যাই হোক, এখন প্ল্যান আছে, যাচ্ছি তো যাচ্ছি। চলো রেডি হই ফটাফট। এত ফাস্ট রেডি আমরা কোনো দিন হয়নি, তাও 10 মিনিট লেট হয়ে গেলাম। সুব্রতা জাস্ট গেটে পৌঁছে গেছে, এক্সিট গেটে। লাস্ট মিনিট রেডি হয়ে গেছে আমরা সব, ব্যাগ বুক সব নিয়ে একদম রেডি। চল এবার বেরিয়ে যাই। এবার আজকের আর কালকের প্ল্যান, কালকে আমরা তো যাই না। চলো বেরোই, খোলো খোলো জলদি চলো। করলাম আমরা গাড়িতে, আর এবার পেট্রোল পাম্পে চলে এসেছি। পেট্রোলটা ভরিয়ে এখান থেকে একদম ফাইনালি রওনা দেবো, তাই তো? আর এই গাড়িতে আমাদের গাড়িতে আমি আর ভাবি আছি শুধু, আর সামনের গাড়িতে সুব্রতারা আছে। সুব্রতারা আছে, এবারে সুব্রতারা 3বারে আমাদের 3টে গ্রুপ হয়ে গেল যাওয়ার না। ফার্স্ট টাইম চৈতালি দিরা, তারপরে সহেলিরা, এবার সুব্রতারা আছে সবাই। দেখো রাস্তায় মানে বৃষ্টি হচ্ছে কোথাও কোথাও, আবার থামছে, তাও রোদ্দুরটা নেই, এমনি ভালো আছে, কিন্তু একটু গুমোট আছে। যাই হোক, আর আমরা এগিয়ে যাচ্ছি এবার। সেই অনেক দিনের ইচ্ছা ছিল হরিদ্বার যাবো, তাই না? ফার্স্ট ভেবেছিলাম হরিদ্বারে যাবো, কিন্তু হতে পারিনি সেই ট্রিপটা। আজকে ফাইনালি হয়ে গেল, সাডেনলি যাচ্ছি। আর এখন 2 hours 46 minutes দেখাচ্ছে, 3 ঘন্টা, আর 164 কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে। তো অত টাইম আমরা একটু মাঝখানে ভোল্টও নেবো, 70% কভার করে তারপরে নেবো। হ্যাঁ, আর সামনেই সুব্রতা যাচ্ছে, আমি সুব্রতার সাথে পিছনে পিছনে যাচ্ছি। চলো। আমি দেখো মানে সুব্রতারা এটা সব হচ্ছে এক্সপিরিয়েন্স লোক, আমি তো এক্সপিরিয়েন্স নেই অত। আমি যেখানে যাচ্ছি ফার্স্ট টাইম যাচ্ছি, মানে ড্রাইভ করে অ্যাকচুয়ালি। হ্যাঁ, তাই আমরা একটু পেছনে পেছনেই ফলো করি। হ্যাঁ, ফলো করি, তবে যে যায় সাথে ওদেরকে বলি আগে যাও। একদম অন্ধকার হয়ে এসছে, দেখো কালো কোটটা। এই বৃষ্টি হবে হবে, আর বেশ ওয়েদারটা ভালো লাগছে। আর অলমোস্ট চলেই এসেছি, আর মোটে 76 কিলোমিটার, 1 ঘন্টা বাকি। ব্যাস, ওরা আগে আগে যাচ্ছে। ঢুকে গেলাম দেবভূমি हरिद्वार। देवभूमि उत्तराखंड हरिद्वार में आपका स्वागत है। এখানে ইয়ে আসবে ভাবি, সামনে রামদেব বাবার যে আশ্রম আছে না, হ্যাঁ, সেটা সামনে আশেপাশে আছে, এরকম যাই লেফট সাইডে পড়বে। কোন জায়গায় এক্সাক্ট মনে করতে না, এই এরিয়াতেই আছে। এবার আমরা চলে এলাম, দেখো বাবা রামদেবের পতঞ্জলি যোগপীঠ। এই প্রেস কিন্তু আগে বেশি ছিল না, পতঞ্জলি প্রেস। এর ভিতরে সব তৈরি করে সবকিছু, অনেক বড় এরিয়া, বিশাল বড় জায়গা জুড়ে অনেক কিছু হয়, বিশাল এরিয়া। পতঞ্জলি বিশ্ববিদ্যালয়। আর দেখো তার পাশেই একটা বিখ্যাত সাই মন্দির। এখানে নতুন তৈরি হয়েছে। আচ্ছা, অনেক আগে। এই দেখো সাই মন্দির, কি সুন্দর না? লাগছে তো, ওয়াও, হ্যাঁ, কি সুন্দর তৈরি হচ্ছে, এখনো কাজ চলছে, already, হ্যাঁ। এখনো কাজ চলছে, তাই না? আর সামনেই আমরা কিন্তু একটু পাহাড়ও দেখতে পাচ্ছি। তুমি কি দেখতে পাচ্ছ ভাবি? হ্যাঁ, ওই তো হালকা, ওই তো ওই সাইডে বেশি দাও। তোমাদের আমি হয়তো ভালো করে দেখাতে পারছি না, বাট এই যে আবছা আবছা একটু আমরা দেখতে পাচ্ছি, ক্যামেরায় হয়তো অতটা বোঝা যাচ্ছে না। চলে এলাম, ওয়েলকাম টু হরিদ্বার কুম্ভ সিটি। এই দেখো পাহাড়, এবার তোমরা দেখতে পারছো আমি আশা করি। এই দেখো, ওয়াও, কি ভিউ না সামনে, কি ভালো লাগছে না? ঠান্ডা। আমরা খালি পাহাড়ের আশেপাশেই যাচ্ছি, পাহাড়ে আর যেতে পারছি না। ওটা তো আস্তে আস্তে হবে না, আস্তে আস্তে হবে। এই দেখো, এটা মনসা দেবী না? হ্যাঁ হ্যাঁ, আমরা অনেক আগে এসেছিলাম। এসছি তো আমরা। হ্যাঁ, এই যে মনসা দেবী। হোটেল গঙ্গা নিহার। চলো যাই ভিতরে গিয়ে দেখি কেমন আছে না আছে। সুব্রত আগের থেকে বুক করে রেখেছিল, তাই না? চলো যাই দেখি কেমন। পাশেই একদম গঙ্গা। এই হলো আমাদের রুম, এখানে 3টে, এটা একটা আর এখানে একটা পাশে। তো এই রুমটা, চলো রুমটা দেখাই। ঢুকতেই ওয়াশরুম, ভালো পরিষ্কার পরিচ্ছন্ন। আর এইটা হলো রুম। আর মেইন জিনিসটা দেখাও,
এই দেখো রুমটার মধ্যে খুব ভালো আছে, একদম খুব ছোটোর মধ্যে, একটু মানে ঠিক আছে, দুজনের জন্য পারফেক্ট। এখানে আরামসে 3 জন আরামসে হতে পারে, বাট আমরা 2 জন আছি তো এখান থেকে। আর এইখানে দেখো ঢুকেই কি আছে, জাস্ট ওয়াও। এই দেখো বেরিয়েই পুরো এখানেই গঙ্গা, এখানে স্নান করবো, মানে স্নান করে আসো রুমে, এখানে চেঞ্জ করে না, কোনো অসুবিধা নেই। লোকেশন খুব ভালো জায়গা, খুব ভালো, মানে এত ভালো ভিউটা যে কি বলবো, ভাবতে পারিনি যে এত ভালো ভিউ হতে পারে। যাক সুব্রত আগের থেকে সিলেক্ট করে রেখেছিল, খুব ভালোই হলো তাই না। এবার পেয়েছে খিদে, এখন আমরা খাবার খাইনি, এখন পাচ্ছি 3:26। দাদা বৌদির হোটেলে চলে যাবো। হ্যাঁ মাঝখানে কি বলে গন্নে কা জুস এইসব খেয়ে চলে এসেছি আমরা। চলো এবার খাবার খেয়ে নিই। চলে এলাম আমরা এবার মাসির হোটেল, পাশেই একদম। গরম গরম ভাত, সাথে ঘি চলে এসছে, বেগুনি নয় এটা, বেগুনের মতো দেখ, বেগুনি পাবো। একটু নুন দিয়ে খেয়ে নাও। তোজো কি বলছিস? তোজো খালি ফটো দেখাচ্ছে কার কার। আর ভাত ঘি চলে এসেছে। খাওয়া দাওয়া তো করে চলে এলাম, এখন বাজছে ঘড়িতে 4:13, অনেক লেট খাওয়া হয়েছে, কিন্তু খুব ভালো খেয়েছি না ভাবি, খুব ভালো খেলাম। আর সিম্পল খাওয়া, যেটা মানে এটা এখানে অনেক বাঙালি রান্নার দোকান আছে, অনেকগুলো আছে, ওই দাদা বৌদি আর মাসি, এই মানে ভরে ভরে দোকান আছে। আর এইদিকে জল দেখে, এত ভালো জল বয়ে যাচ্ছে দেখে ইচ্ছা করছে ডুবকি একবার লাগিয়েই আসতে হবে। তো সুব্রতাকে বললাম চলো একবার এখানে স্নান করে আসি, বাবি বলছে আমরা যাবো, জলে নামবো না এখন। যাই হোক আমি আর সুব্রতা তো নামবোই, চলো যাই এবার। এই দেখো বাবিরা গেছে চান করতে, এখন বলছে এত সুন্দর গঙ্গা আর চান না করলে হয়, আর আজকেও চান করবে। এই দেখো এবার আমরা একটু ঘুরতে বেরোচ্ছি, বিকেল হয়েছে, আরতি হলো রুমের থেকে দেখলাম, মানে রুম কী বলে রুম থেকে ভালো সামনে একদম আরতি হচ্ছিলো, সব দেখলাম সবাই মিলে। আর এবার আমরা সবাই মিলে একটু হাঁটতে হাঁটতে যাচ্ছি, একটু হরকিপড়ির দিকে, পাশেই হচ্ছে, একটুখানি হাঁটলেই যাওয়া যাবে। সবাই বেরিয়ে পড়েছি এখন। কই তোজো? দুধ পাশ দিয়ে একদম পুরো মার্কেট এখানে। এখন এখানে এসেছি শর্মাজি টিক্কিওয়ালে, আগে প্রথমে টিক্কি খাবো ভাবছি আমরা, এখানে টিক্কি বানাচ্ছি দেখো, হার্ট শেপে করে বাইরে। আর এদিকে চাটও নেবো আমরা। এই জায়গা থেকে চাট অলরেডি নিয়ে নিয়েছে। নানা রকমের চাট পাওয়া যায় এখানে। এরা এখানে টেস্ট করছে, কি চাট এটা? पत्ता चाट, पत्ताটাকে চাটতে হবে এটা বলেছে। पत्ता चाट टेस्ट करो। इसमें 2 पकोड़े भी होता है और 2 पापड़ी और 2 पकोड़े। তোমরা টেস্ট করো, আমরা ওদিকটা দেখছি এখন টিক্কি তৈরি হচ্ছে। क्या आलू का पत्ता, आलू का पत्ता। अच्छा ये आपका टिक्की हो गया, इसको राड़ देंगे। इसमें अब आएगा मटर आ गया, ये आपका मटर आ गया, आ गया जीरा पाउडर आ गया, ये आ गया आपका नमक सादा, ये हल्की लाल मिर्च, उसके बाद आएगा आपका ये दही, और ये अमचूर और गुड़ का चटनी, ये धनिया पुदीना का चटनी, उसके बाद फिर हल्का सा जीरा पाउडर, हल्का नमक, हल्का मिर्च, और ये बनके तैयार। हाँ जी তোমরা টেস্ট করো না, তুই খেলে এটা কেমন লাগলো? কেমন লাগলো এটা তোমার খেতে? এবার নিয়ে এসছি টিক্কি, শর্মাজিকে টিক্কি, আর ওটা ছিল, এটা কি ছিল? জ্যান চাট ভান্ডার। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, এই দেখো এখানে কি বড় বড় সিঙ্গারা পাওয়া যাচ্ছে, পুরো ভিড়। সিঙ্গারা তো আমরা খাচ্ছি না এখন, পেট পুরো ফুল হয়ে গেছে। এখন আমরা ভিতর দিয়ে হাঁটছি এখন, ওই মেন সিঙ্গারা, দেখো কি বড় বড় সিঙ্গারা এখানে।
এটা হচ্ছে আসল হরকিপুরের ভিড়। দেখো এখান থেকে ভিড় স্টার্ট হচ্ছে, পাশ দিয়ে একদম নদী বয়ে যাচ্ছে গঙ্গা। আর কি লোক রে বাবা, কি ভিড়। চলে এলাম মেন হরকিপুরি, সেই মন্দিরটা। আরতি তো হয়ে গেছে অলরেডি, আমরা বাড়ির সামনেই দেখে এলাম। আর এখানে ক্লক টাওয়ার, 8টা বাজতে 10 মিনিট। আর ওখানে হচ্ছে শিবজি, কিন্তু দূর থেকে দেখা যাচ্ছে না অতটা। তো যে ইচ্ছে হয়েছে এখন এটা কিনবে, তাই এখন সুব্রতা প্র্যাকটিস করছে যে উড়াতে পারবো তারপরে। তো ট্রাই করছে সুব্রতা, এখন দেখা যাক কতটা উপরে যায়। ওয়াও, এই যা ওয়াও, খাবার নিয়ে যাচ্ছে দেখো। অনেক ঘুরলাম, সবার পায়ে একদম ভালো মতন ব্যথা হয়ে গেছে। এবার এসে রেস্ট করছি, সাথে এবার উনো খেলবো আমরা, তাই তো? কি খেলবো? উনো। আর কে জিতবে? ও জিতবে। আমরা অনেকদিন আগে খেলেছিলাম আমাদের বাড়িতেই, তো আজকে আবার অনেকদিন পর সেকেন্ড টাইম হচ্ছে। তুই এখানে চেয়ারে বসে থাকবি নিজের সিটে, ও সবারটা ঘুরে ঘুরে পিছন দিয়ে দেখে, কাউকে গাইড করে। সাথে গঙ্গা বয়ে যাচ্ছে নন স্টপ। চলো খেলা স্টার্ট করি, তারপরে খাওয়া দাওয়া করো। এরপরে লাইটটা অফ করে ভিউটা দেখবো কেমন হয়। লাইট অফ করে দেখা যাক। ওহো গঙ্গা। এই ফাইনালি 4 দিয়ে আমি উইনার। মানে এতদিন ধরে খেলিনি, একদম কি বলে ওটাকে, এত ভালো খেলে ওরা মানুষদেরকে হারিয়ে দিয়েছে। নেক্সট রাউন্ড আবার হবে, এবার এক্সাইটেড হয়ে গেছি। খাওয়া দাওয়া তো আমাদের হয়ে গেল, আর এই এখন 12:30 বাজে। এতক্ষণ আমরা সবাই মিলে গল্প করছিলাম। তো যত ঘুমিয়ে পড়েছে, তারপরে ওকে উঠিয়ে নিয়ে যাওয়া হলো। আমাদের গল্প মানে এবার বললাম এবার শেষ করতে হবে, শুতেই হবে, না তো কালকে আর উঠতে পারবো না আবার ঠিক করে। একটু ঘুমও দরকার, সারা দিন ঘুরেছি আমরা। যাই হোক, আজকের দিনটা খুব ভালো কাটলো। সাডেন প্ল্যান যে এত মজাদার হয়, সত্যি খুবই ভালো লাগলো। সবাই একদম রাজি হয়ে গেলাম, ফট করে চলে এলাম, বেরিয়ে রেডি প্যাক করে সব কিছু। আর দিনটা খুব ভালোভাবে কাটালাম। চলো এবার শুয়ে পড়ি। আজকের দিনটা বেশ ভালোই কাটলো। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও। আর ফার্স্ট টাইম প্রিয়াঙ্কাজ ওয়ার্ল্ডে আসলে সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের জন্য এইটুকুই। জয় গুরু, জয় বাবা লোক।